ফরজ, লেকিন কিন্তু দোনো সালাম ফরজ নেই হ্যাঁ, কিন্তু দুইটি সালাম কিন্তু ফরজ নয়, বলকে বরং এক সালাম ফরজ है, বরং একটি সালাম হচ্ছে ফরজ। আর হানাফি উলামায়ে কেরাম তারা বলেন যে হানাফিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে মুখতাসারুল কুদুরির পরবর্তী পাঠ ওয়াদআ বিমা শাআ এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই। আর যারা আমরা বেহেশতি জিউর প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের দরস চাচ্ছি, আই বাটনে দেয়া থাকবে অথবা প্লেলিস্টে চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদা বিমা শাআ মিম্মা ইউশবিহু আলফাযাল কুরআনি। মার্ক করে দেই। ওয়াদা और दुआ मांगे एवं दुआ करबे। बिमा शाआ जो चाहे जा चाहे। मिम्मा यशबिहु अल्फाज़ल कुरआनी वल अदइयतल मासूरता। मिम्मा युशबिहु अल्फाज़ल कुरआनी, उन अल्फाज से ওই শব্দ দ্বারা জু ইউশবিহু जो মুশাবা হো আলফাজ কুরআন অর্থাৎ কুরআনের শব্দের সাথে যেটা কি সাদৃশ্য হবে। তাহলে ওয়াদা বিমা শাআ এবং যা ইচ্ছা দোয়া করবে, মিম্মা ইউশবিহু আলফাজাল কুরআনি যে সমস্ত শব্দ কুরআনের সাথে সাদৃশ্য রাখে, ওয়াল আদইয়াতাল মাসুরাতা এবং দুআয়ে মাসুরার সাথে কি যে শব্দ আপনার সাদৃশ্য রাখে, আর মুনকুল দুআউকে এবং আর মুনকুল দুআউকে অর্থাৎ বর্ণিত যে সমস্ত দোয়া রয়েছে অর্থাৎ দুআয়ে মাসুরা। তাহলে ওয়াদা বিমা শাআ মিম্মা ইউশবিহু আলফাযাল কুরআনি এবং যা ইচ্ছা দোয়া করবে যে সমস্ত শব্দ কুরআন এবং দুআয়ে মাসুরার সাথে কি সাদৃশ্য, যে সমস্ত শব্দ কুরআন এবং দুআয়ে মাসুরার সাথে সাদৃশ্য রাখে। ওয়ালা ইয়াদউ আর না দুআ মাঙ্গে এবং দোয়া করবে না। ওয়ালা ইয়াদউ আর না দোয়া মাঙ্গে এবং দোয়া করবে না। বিমা ইউশবিহু কালামান নাসি অর্থাৎ যা মানুষের কথার সাথে কি সাদৃশ্য রাখে, এরকম কথা দিয়ে কি করবে না, দোয়া করবে না। উন আলফাজ কে সাথ ওই সমস্ত শব্দ সমূহের সাথে বা ধারা जो मुशाबाह लोगों के কালাম কে যা মানুষের কথার সাথে কি সাদৃশ্য রাখে, এরকম শব্দ দিয়ে দোয়া করবে না। তো এবার আমরা তাশরিহ দেখি। ওয়াদায়ে আখির মে অর্থাৎ শেষ বৈঠকে দুরুদ শরীফ के बाद দুরুদ শরীফের পর আরবি জবান में আরবি ভাষায় দোয়া করে অর্থাৎ দোয়া করবে। গায়রে আরবি में দোয়া करना মাকরু তাহরিমি है অর্থাৎ গায়রে আরবি মে অর্থাৎ আরবি ভাষা ছাড়া দোয়া করা এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। ऐसे अल्फाज से दुआ मांगे এরকম শব্দের মাধ্যমে এরকম শব্দের দ্বারা দোয়া করবে जो अल्फाज कुरआनी के मुशाबा हो, যে শব্দগুলো আপনার কুরআনের সাদৃশ্যপূর্ণ হয়। जैसे যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া শেষ পর্যন্ত। जिन चीजों का बंदों से मांगना मुहाल ना हो
অর্থাৎ যে সমস্ত জিনিস বান্দাদের থেকে ছাওয়া এটা উচিত নয়, ও কালামুন নাস কে মুশাবা হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনার মানুষের কথার সাদৃশ্যপূর্ণ। ऐसे अल्फाज से दुआ ना मांगे, এরকম শব্দের দ্বারাতে দোয়া করবে না। और जिन चीजों का बंदू से मांगना मुहाल हो, এবং যে সমস্ত জিনিস বান্দার কাছে চাওয়া কি উচিত, ও কালামুন নাস অর্থাৎ বান্দার কাছে চাইলে যে জিনিস পাওয়া যায়, হ্যাঁ, এটাকে বলা হয় মুহাল। ও কালামুন নাস কে মুশাবা নেহি হ্যাঁ, সেটা মানুষের কথার সাদৃশ্য নয়। ऐसे ही अल्फाज से दुआ मांगे, এরকম শব্দের মাধ্যমেই দোয়া করবে, এরকম শব্দের দ্বারাতেই দোয়া করবে। আচ্ছা, এরপর আমরা দেখি সুম্মা ইউসাল্লিমু, ফের সালাম ফেরে, অতঃপর সালাম ফিরাবে। সুম্মা ইউসাল্লিমু, ফের সালাম ফেরে, অতঃপর সালাম ফিরাবে। আন ইয়ামিনিহি, দায়ী তরফ অর্থাৎ ডান দিকে, অতঃপর ডান দিকে সালাম ফিরাবে। সুম্মা ইউসাল্লিমু, ফের সালাম ফেরে, অতঃপর সালাম ফিরাবে। আন ইয়ামিনিহি, দায়ী তরফ অর্থাৎ ডান দিকে। ওয়ায়াকুলু, और कहे এবং বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এবং বলবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, অর্থাৎ এটার অর্থ হচ্ছে সালাম হো তুম পর, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর রহমত আল্লাহ কি এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আচ্ছা, এরপর ওয়ায়ুসাল্লিমু আন ইয়াসারিহি, और उसी तरह मिसला যালিক, এই যালিকার থেকে উদ্দেশ্য হচ্ছে আপনার ওই আন ইয়ামিনিহি, সুম্মা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি অর্থাৎ ডান দিকে যেভাবে সালাম ফিরিয়েছিল ঠিক অনুরূপ ভাবে, মিসলা যালিকা অর্থাৎ আবর উসি তরে এবং ওই রকম ভাবে, মিসলা যালিকা আবর উসি তরে এবং ওই রকম ভাবে। ওয়ায়ুসাল্লিমু আন ইয়াসারিহি, বায়ী তরফ সালাম ফেরে, ইয়াসার শব্দের অর্থ বাম, হ্যাঁ। ওয়ায়ুসাল্লিমু আন ইয়াসারিহি, এবং বাম দিকে কি সালাম ফিরাবে, বায়ী তরফ সালাম ফেরে, বাম দিকে সালাম ফিরাবে। তাশরিহ, পহলা সালাম ফেরতে ওয়াক্ত, প্রথম সালাম ফিরানোর সময় উন লোগোं की নিয়ত করে, ওই সমস্ত লোকের নিয়ত করবে, जो उसके दाई জানেব है, যে সমস্ত মানুষ তার ডান পাশে আছে, অর্থাৎ ইমাম বা যে কোনো, অর্থাৎ যে কেউ নামাজ পড়ে, নামাজের প্রথমে ডান দিকে নামাজ সালাম ফিরানোর সময় ডান দিকে যে সমস্ত লোক থাকবে তাদের নিয়ত করবে, সালাম কাকে দিচ্ছে, ডান পাশে যারা আছে তাদেরকে, বাম পাশে যারা আছে তাদেরকে। और হেফাজত করনে ওয়ালে ফেরেশতোं की নিয়ত করে, এবং হেফাজত করনে ওয়ালা ফেরেশতাদের নিয়ত করবে, অর্থাৎ যে সমস্ত ফেরেশতারা আপনার হেফাজত করে বিভিন্ন আপদ বিপদ থেকে, হ্যাঁ। আবার উসি তরে এবং ওই রকম ভাবে বায়ী তরফ সালাম ফেরতে ওয়াক্ত, বাম দিকে সালাম ফিরানোর সময় উনকি নিয়ত করে, উহার নিয়ত করবে, जो उसके বায়ী তরফে, যারা নাকি তার বাম পাশে আছে। আচ্ছা, এরপর ইখতিলাফুল আইম্মা, আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, সালাম কি তাদাদ ওয়া কাইফিয়ত মে ইখতিলাফ, অর্থাৎ সালামের সংখ্যা এবং ধরনের মধ্যে इख्तिलाफ বা মতানৈক্য রয়েছে। एक नंबर, इमाम मालिक के नजदीक मुनफरिद और इमाम पर सिर्फ सामने की तरफ एक सलाम करना लाजिम है। তো এখানে ইমাম মালিক রহিমাহুল্লাহ উনার নিকট মুনফারিদ একাকী ব্যক্তি এবং ইমামের উপর, একলা ব্যক্তি এবং ইমামের উপর শুধুমাত্র সামনের দিকে একটি সালাম করা এটা হচ্ছে লাজিম, আবশ্যক। উসসে জিয়াদা মশরু নেহি হ্যায়, উহার চাইতে মানে এক সালামের চাইতে বেশি দেয়া এটা কি শরীয়ত, অর্থাৎ এটা কি জায়েজ নেই। আর মুক্তাদি পর 3 সালাম লাজিম হ্যাঁ, এবং মুক্তাদিগণের উপর 3 সালাম কি আবশ্যক। 1 নাম্বার দাই ডান দিকে, 2 নাম্বার বাই বাম দিকে, 3 নাম্বার হচ্ছে সামনে কি তরফ অর্থাৎ সামনের দিকে। 2 নাম্বার इख्तिलाफ, हनाफिया शाफिया हनाबला के नजदीक इमाम मुनफरिद और मुक्तादी सब के लिए 2 सलाम करना मशरू है,
অর্থাৎ হানাফি, শাফি, হানাবালা এবং তাদের নিকট ইমাম এবং মুনফারিদ ব্যক্তি এবং মুক্তাদি সকলের জন্য 2 সালাম করা এটা কি শরীয়ত সম্মত জায়েজ আর কি। একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। নামাজ সে ফরাগতে হাসিল করনে কে লিয়ে, অর্থাৎ নামাজ থেকে অবসর অর্জন অর্থাৎ অবসর हासिल करार जन्ने लफ्ज़ अस्सलाम का इस्तेमाल करना फ़रज़ है। लफ्ज़ अस्सलामु अलैकुम इस्तेमाल अर्थात व्यवहार करा फ़रज़ या वाजिब, ना कि वाजिब या सुन्नत, ना कि सुन्नत। तो এখানে বলছে নামাজ থেকে অর্থাৎ নামাজ শেষ করা, হ্যাঁ, নামাজ শেষ করার জন্য শব্দ আসসালামু আলাইকুম ব্যবহার করা এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত। इस बारे में 3 मज़हब है, এই ব্যাপারে 3টি मजहब व मत रही। 1 नंबर, इमाम अहमद के नज़दीक लफ्ज़ सलाम और दोनों सलाम फरोज है। इमाम अहमद रहिमहुल्लाह उनार निकट शब्द सलाम सलाम शब्दटी और दोनों सलाम फरोज है एवं उभय सलाम की फरोज। 2 नंबर, इमाम शाफी इमाम मालिक के नज़दीक लफ्ज़ सलाम फरोज है। इमाम शाफी इमाम मालिक रहिमहुल्लाह उनार निकट लफ्ज़ सलाम एर माध्यमे अपना नामाज থেকে ফারেগ হওয়া এটা হচ্ছে ফরজ। লেকিন কিন্তু দোনো সালাম ফরজ नहीं है, কিন্তু দুইটি সালাম কিন্তু ফরজ নয়, বলকে বরং এক সালাম ফরজ है, বরং একটি সালাম হচ্ছে ফরজ। আর হানাফি উলামায়ে কেরাম তারা বলেন যে হানাফিয়া কে নজদীক লফজ সালাম ফরজ नहीं है, অর্থাৎ হানাফিদের নিকট লফজ সালাম সালামের মাধ্যমে নামাজ শেষ করা এটা ফরজ নয়, বলকে বরং দোনো সালাম সুন্নত বমানা ওয়াজিব है, বরং दोनों सालाम होच्छे कि सुन्नत, এখানে सुन्नत থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়াজিব। ইহি মাযহাব আসহ है, এই মতটি হচ্ছে কি বিশুদ্ধতম। ওয়ায়াজহারু বিল কিরাআতি ফিল ফজরি, और किरात आवाज से पढ़े, मार्क করে দেই বোঝার জন্য। ওয়ায়াজহারু বিল কিরাআতি ফিল ফজরি, और किरात आवाज से पढ़े फजर में। वयाजहारु आवाज से पढ़े अर्थात आवाजेर द्वाराते पढ़बे, बिल किराअती अर्थात किरात থেকে পড়া। वयाजहारु बिल किराअती अर्थात किरात জোরে পড়বে आवाज করে, फिल फजरी फजर में अर्थात फजरेर মধ্যে। वयाजहारु बिल किराअती फिल फजरी, और किरात এবং किरात आवाज से पढ़े आवाजेर দ্বারাতে পড়বে, फजर में फिल फजरी फजर में अर्थात फजरे फजरेर नामाजे किरात जुड़े पड़बे। वाफिर रकाअतैनिल ऊलायैनि मिनल मागरिबी वल इशाई, वाफिर रकाअतैनिल ऊलायैनि मिनल मागरिबी वल इशाई अर्थात इशा मागरिबेर प्रथम 2 राकाते और मागरिब व इशा की पहली 2 राकातों में एवं मागरिब ও ইয়াশার প্রথম 2 রাকাতের মধ্যে, হ্যাঁ, ইনকানা ইমামান अगर इमाम हो যদি ইমাম হয়, ইনকানা ইমামান যদি কি হয় ইমাম হয়, अगर ইমাম हो যদি ইমাম হয়, ওয়ায়ুখফিল কিরাআতি ফিমা বাদাল উলায়াইনি, और किरात आहिस्ता पढ़े, ওয়ায়ুখফিল কিরাআতা और किरात आहिस्ता पढ़े এবং किरात धीरे पढ़बे पहले 2 রাকাত के बाद प्रथम 2 রাকাতের পরে। ফিমা বাদাল উলায়াইনি অর্থাৎ প্রথম 2 রাকাতের পরে পরবর্তীতে যে 2 রাকাত আছে সেই 2 রাকাতের মধ্যে আপনার আস্তে পড়বে। এরপর বলতেছে ওয়া ইন কানা মুনফারিদান, और अगर तन्हा नमाज पढ़ने वाला है এবং যদি একাएकी नमाज पढ़ने वाला হয়, फाहुआ मुखय्यरुन तो उसको इख्तियार है, फाहुआ मुखय्यरुन तो उसको इख्तियार है, তখন তার স্বাধীনতা বা ইচ্ছাধীন রয়েছে। इंशा जहरा, अगर चाहे आवाज से पढ़े, চাইলে आवाजेर माध्यमे पढ़ते पारे, जोरे पढ़ते पारे। वा अस्मा नफ्साहु, और अपनी जात को सुनाइए अर्थात নিজে নিজেকে পড়ে কি শোনাতে পারবে।
व इन शाअ खौफता, और अगर चाहे आहिस्ता पढ़े। खौफता মানে কি ধীরে ধীরে, যদি চায় ধীরে ধীরেও পড়তে পারে। আচ্ছা, ওয়ায়ুখফিল ইমামুল কিরাআতা ফি যুহরি ওয়াল আসরি, এবং ইমাম জোহর আসরের কেরাত কি ধীরে পড়বে। और इमाम आहिस्ता किरात करे। वयुखफिल इमामुल किराअता, और इमाम आहिस्ता किरात करे এবং ইমাম ধীরে ধীরে কিরাত পড়বে জোহর और আসর में, ফি যুহরি ওয়াল আসরি, জোহর और আসর में, জোহর এবং আসরের নামাজে। আচ্ছা, এবার আমরা তাশরিহ দেখি। कब्ल आजी इमाम कुदुरी ने फराइज वाजिबात सुनान को बयान किया है। এখানে ইমাম কুদুরি রহিমাহুল্লাহ তিনি ইহার পূর্বে, কবল আজি অর্থাৎ ইহার পূর্বে ইমাম কুদুরি রহিমাহুল্লাহ তিনি ফরজ, ওয়াজিব, ফরাইজ অর্থাৎ ফরজ সমূহ, ওয়াজিব সমূহ, সুনান অর্থাৎ সুন্নত সমূহকে তিনি বর্ণনা করেছেন। इस इबारत में अहकाम किरात को बयान फरमा रहे हैं। অর্থাৎ মুসান্নিফ আলাইহির রহমা ইমাম কুদুরি রহিমাহুল্লাহ তিনি এই কিরাতের মধ্যে অর্থাৎ এই ইবারতের মধ্যে তিনি আপনার কিরাতের বয়ান অর্থাৎ ইরশাদ করেছেন বা বলেছেন আর কি। अगर ইমাম हो तो, যদি ইমাম হয়, তো ফজর কি দোনো রাকাতু, তখন ফজরের উভয় রাকাতে, और मगरिब व ऐशा की पहली दो रकातों में, এবং মাগরিব ও এশার প্রথম দুই রাকাতে কিরাত জোর से करना অর্থাৎ জোরে কিরাত পড়া ওয়াজিব है, ওয়াজিব। और मगरिब की तीसरी रकात, এবং মাগরিবের তৃতীয় রাকাত, और এশা की बाद वाली दो रकातों में, এবং এশার পরবর্তী দুই রাকাতের মধ্যে কিরাত আহিস্তা करना ওয়াজিব है, কিরাত ধীরে পড়া এটা হচ্ছে কি ওয়াজিব, অর্থাৎ সূরা ফাতিহা পড়বে আর কি। জোহর और আসর की नमाज में, জোহর এবং আসরের নামাজে ইমাম পর আহিস্তা কিরাত করনা ওয়াজিব है, ইমামের উপর ধীরে, ইমামের জন্য কিরাত আস্তে পড়া এটা হচ্ছে কি ওয়াজিব। এরপর বলতেছে और अगर মুসল্লি তনহা পড়নে ওয়ালা हो तो, এবং যদি নামাজি ব্যক্তি, তনহা শব্দের অর্থ হচ্ছে একা একই, তনহা পড়নে ওয়ালা हो तो, যদি একা একই নামাজ পড়নে ওয়ালা হয়, उसको इख्तियार है, তার জন্য স্বাধীনতা রয়েছে। জি চাহে, মন চাইলে, জি শব্দের অর্থ হচ্ছে মন, জি চাহে, মন চাইলে জেহের করে অর্থাৎ উঁচু আওয়াজে পড়তে পারবে। क्योंकि কেননা ও আপনি জাত কে হক মে ইমাম হ্যাঁ, কেননা সে নিজে নিজের জন্য কি ইমাম। और জি চাহে এবং মন চাইলে আখফা করে অর্থাৎ ধীরে ধীরে পড়বে। क्योंकि কেননা उसके साथ कोई ऐसा शख्स नहीं है, কেননা তাহার সাথে এরকম কোনো মানুষ নেই, লোক নেই, জিসকো শোনাবে, যাকে শোনাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে ওয়াল বিতরু সালাসু রাকাআতিন এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।